नमस्कार बंधुरा टेनिस रॉयर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर सामने बोयाल माछेर पातला झोलेर रेसिपि निये चले एसेछि। आपनारा भिडियोटा देखुन। यदि भिडियोटा आपनादेर भालो लेगे थाके लाइक और शेयर करे देबेन। और यदि आमार चैनेले आपनारा नतुन बंधु हये थाकेन ताहले चैनेलटिके साबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन जाते যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। বোয়াল মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে নেব মাছ ভাজার জন্য পরিমাণ মতন সরষের তেল। বোয়াল মাছগুলোকে আমি আগে থেকে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে বোয়াল মাছের পিসগুলো দিয়ে দেব। আমি 4 পিস বোয়াল মাছ দিয়ে ভেজে নেব। একটু কভার করে ভাজবো কারণ বোয়াল মাছ খুব ফাটে। মাছ উল্টে দিয়ে ভাজবো। আবারও বোয়াল মাছ উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নেব। বোয়াল মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। 6 পিস বোয়াল মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে দেব আরও 2 টেবিলস্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, একটু জয়িত্রী, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 3টে লবঙ্গ। ফোড়ন ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে অর্ধেক করে আমি মিহি কুচিয়ে নিয়েছি, সেই অর্ধেক পেঁয়াজের কুচিটা দিয়ে দেব। আমি খুব বেশি পেঁয়াজ ব্যবহার করব না, যেহেতু বোয়াল মাছের পাতলা ঝোল করছি। পেঁয়াজ ভাজতে ভাজতে দেব 1 ইঞ্চি আদা, 4টে রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা বাটা। সব কিছু একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে কষে তেল ছেড়ে গেছে। এই সময় আমি দেব 3টে ছোট টমেটোর পেস্ট। আমি টমেটো জলে ভাপিয়ে নিয়ে টমেটো স্কিনটা তুলে নিয়ে টমেটো পেস্ট করেছি। সব মশলা আবারও কষাবো। মশলা কষাতে কষাতে দেব স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলার সঙ্গে মশলা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষে গেছে। এই পর্যায়ে গ্রেভির জন্য দেব গরম জল। কভার করে গ্রেভি ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব গ্রেভি ফুটে গেছে। ভেজে রাখা বোয়াল মাছ দিয়ে দেব। মাছের এক পাশ ভালোভাবে সেদ্ধ করে নেব। টেস্টের জন্য দেব খুব সামান্য একটু চিনি আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। মাছের এক পাশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, উল্টে দেব। বোয়াল মাছের পাতলা ঝোল একদম রেডি। শেষে আমি দেব একটু কারি মশলা। আমি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, একটু গোটা গরম মশলা, একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। সুন্দর ফ্লেভারের জন্য আমি গুঁড়িয়ে নেওয়া এই মশলাটাই ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে দেব। বোয়াল মাছের পাতলা ঝোল একদম রেডি।
কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে বোয়াল মাছের ঝোল প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি নিজের স্টাইলে গরমকালের পাতলা বোয়াল মাছের ঝোল আপনাদের রান্না করে দেখালাম। আপনারা একবার এইভাবে বোয়াল মাছের পাতলা ঝোল আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।